নমস্কার, আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। আজকে মাত্র 2 চামচ তেলে এমন একটি রেসিপি তৈরি করব যেটা দেখে আর খেয়ে মনের ভেতর থেকে জাস্ট দারুণ রেসিপি। তার জন্য 10-12টা কাজু নিয়ে নিলাম। কাজুটা ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করব। তার সঙ্গে গোলমরিচ নিয়ে নিলাম 6-7টা মতন, 50 গ্রাম পনির। ঝালটা নিজেদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন। আর 1 চামচ মতন বাটার, আর সঙ্গে নিচ্ছি 2 চামচ মতন আমুল দুধ, 1/2 চামচ মতন পিঙ্ক সল্ট। এবার 2 চামচ মতন জল দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আবারও একবার ঘুরিয়ে নিলাম। সুন্দর স্মুথ ক্রিমি মেয়োনিজ তৈরি। আমি যে রেসিপিটা তৈরি করব তার সঙ্গে এই মেয়োনিজ দিয়ে খাওয়া হবে। হোমমেড মেয়োনিজ, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এনজয় করতেই পারে। একদিন করে 7 দিন মতন ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। রুটি, পরোটা বা ব্রেড সবার সঙ্গেই এই মেয়োনিজ খুব ভালো লাগে। আমি এখানে কিছুটা তেওড়ার ডাল আর মুগ ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি মোটামুটি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখানে মুগ ডালের সঙ্গে তেওড়ার ডাল দিয়েছি, কারণ তেওড়ার ডালে করলে পরে একটু বেশ মুচমুচেও হয় আর নরম তো হবেই। ভালো করে আমি হাতার সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি দেবো 2 কাপ মতন আটা। এটা হলো গমের আটা, ময়দা নয়। আপনারা যদি ময়দা দেবো মনে করেন ময়দাও দিতে পারেন। আমি একটু হেলদি উপায়ে করছি, তার জন্য আটা দিলাম। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একসঙ্গে বেশি জল দেবো না, তাহলে লাম্পস পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে। এখানে আমার জল লেগেছে এই 250 ml মতন। আমি আস্তে আস্তে হাতার সাহায্যে ভালো করে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এখন এই মুহূর্তে আমার এই রেসিপি যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে, হাতায় নিয়ে আমি যেমন দেখালাম। এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে ওই জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম। সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। গ্যাস জেলে বড় একটা ধোসা তাওয়া বসিয়ে দিলাম। ধোসা তাওয়া যদি না থাকে সাধারণ যে কোনো প্যান চাপিয়ে দিলেই হবে। আমি এখানে অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে বলেছি 2 চামচ তেলেই তৈরি হয়ে যাবে। 2 চামচ তেলও ঠিক লাগবে না, তারও কম তেলেই তৈরি হয়ে যাবে। উপোসের দিনে বা এমনি বাড়িতে যখন ইচ্ছা হবে এইরকম একটা নিরামিষি পদ তৈরি করে দিতেই পারেন। আমি 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। চাপা খুলে ওপরটা পুরো শুকনো হয়ে গেছে। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে আমি আস্তে আস্তে খুব সহজেই উল্টে দিলাম। পুজোর কেনাকাটা করে এসে যখন একদম আর ভালো লাগবে না রাতে কিছু করতে, তখন এইরকম একটা রেসিপি তৈরি করে নিতেই পারেন। সবটা তৈরি করে রেখে গেলে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে আপনার রাত্রিরে ডিনার। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই খুব প্রিয় এই রেসিপি হয়ে উঠবে। আপনি করেই একবার দেখবেন।
আবারও একটা তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়ে আবারও ব্যাটার দিয়ে আর একটি তৈরি করে নিচ্ছি। খুব সহজে চটপট তৈরি হয়ে যাবে এই রেসিপি। প্রতিবার তৈরি করার আগে হাতায় করে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মিশ্রণটা ভালো করে গুলিয়ে নেবেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। ঠিক এইভাবে আমি পুরোটাই দিয়ে দিলাম। উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। একদিকটা খুব ভালো করে হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দিলাম। সাদা তিলটা দেবার জন্য আরও ভালো টেস্ট আসে। ডালের গন্ধ, আদা আর কাঁচা লঙ্কা, ভাজা মশলার গন্ধে আমার রান্নাঘর পুরো মেতে উঠেছে। তৈরি করে দেখবেন কেমন হলো। ওপর থেকে যতটা ইচ্ছা হয় ততটা মেয়োনিজ দিয়ে দিলাম। এটা হলো হোমমেড মেয়োনিজ, বাইরের তৈরি বা কেনাও নয়। যত ইচ্ছা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, শরীরের কোনো ক্ষতি হবে না। এইভাবে টপাটপ আমি তৈরি করে নিলাম সমস্ত রেসিপিটা। কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি থাকলাম আপনার কমেন্টের আশায়। দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে।